ভয়ঙ্করভাবে পুড়ে গেছে শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিউ অরলিন্স। আগুন জ্বলেছে টানা ১২ ঘণ্টা জুড়ে। আহত হয়েছেন অন্তত ২ জন নাবিক। জাপানের ওকিনাওয়া দ্বীপের উপকূলে ঘটে গেল ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত এই ঘটনা। বিশ্বের যে কোনো দেশের চাইতে জাপানে মার্কিন সৈন্যের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে মার্কিন সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতি এক নিরাপত্তা চুক্তির অংশ। ওকিনাওয়া দ্বীপের উপকূলে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস নিউ অরলিন্সে বুধবার স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণে আসে যুদ্ধজাহাজের আগুন। এই জাহাজটি মূলত ৩৬০ জনের বেশি নাবিক, ক্রু এবং ৮০০ সৈন্য বহন করতে সক্ষম উভচর পরিবহন জাহাজ। জাপান কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন সম্পূর্ণ নিভে গেছে কিনা সেটি নির্ধারণের জন্য শুরু হয়েছে তদন্ত। এতে আহত হয়েছেন নৌবাহিনীর ২ জন নাবিক। তাদের প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়েছে। যখন জাহাজটিতে আগুন লাগে তখন সেটি জাপানি দ্বীপের পূর্ব উপকূলে হোয়াইট বিচ নেভাল ফ্যাসিলিটিতে নোঙর করা ছিল। অগ্নিকাণ্ডের পর হোয়াইট বিচে নোঙর করা আরেকটি জাহাজ ইউএসএস সান দিয়েগোর ক্রুরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা দিয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন বিশ্লেষক কার্ল শুস্টারের মতে, যুদ্ধজাহাজের আগুন সবসময় বিপজ্জনক, কারণ এসব জাহাজে প্রচুর দাহ্য পদার্থ থাকে। নৌবাহিনীর এক তদন্ত দল বলছে, জাহাজে বেশ কয়েকটি পদ্ধতিগত ব্যর্থতার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রধান কারণ হিসেবে আছে জাহাজের রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং তদারকিতে ব্যর্থতা। যদিও আগুনে জাহাজটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো জানা যায়নি। মার্কিন নৌবাহিনীর জাহাজে এত ভয়ঙ্কর আগুনের ঘটনা বিরল বলেও মনে করছেন বিশ্লেষকরা। কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে নিউ অরলিন্স ৬০ থেকে ১২০ দিনের জন্য কর্মক্ষেত্রের বাইরে অবস্থান করবে। বর্তমানে জাপানে মোট ৫২,০০০ মার্কিন সেনার প্রায় ২/৩ অবস্থান করছে ওকিনাওয়া দ্বীপে। ২৪,৪৩৩ টন ওজনের এই উভচর পরিবহন জাহাজটির দৈর্ঘ্য ২০৮.৪ মিটার। এই ঘটনার পর আবারও মার্কিন যুদ্ধজাহাজের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। জোহরা চৌধুরী সেতু, ৭১।